কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট 273 পেজে রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের যে মডেল কোশ্চেন সেটগুলি সেগুলি। তার মধ্যে আজ প্রথম মডেল সেট অর্থাৎ মডেল সেট 1 নিয়ে আলোচনা করব। তাহলে চলো, শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। ইন দ্য ট্রেন পিপল ওয়ার সিঙ্গিং, এরপরে ড্যাশ রয়েছে। এখানে হবে অপশান সি ডিভোশনাল সংস, যেহেতু ভজন গান গাইছিল সেটা হচ্ছে ডিভোশনাল সংস অ্যান্সার হবে। এরপরে পিপল ইন দ্য ট্রেন ডিড নট উইপ বিকজ, মানুষেরা ট্রেনের মধ্যে যারা ছিল তারা কাঁদেনি, কারণটা হচ্ছে কি না গান্ধীজির প্রেজেন্স ওয়াজ ফিল্ড, গান্ধীজির যে উপস্থিতিটা সেটা অনুভব করা যাচ্ছিল বা তারা অনুভব করতে পেরেছিল ওই ফুল এবং যে ভজন সেই গানের মধ্য দিয়ে। এরপরে রয়েছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে ডি এর দাগ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স। তো ট্রেন কম্পার্টমেন্টটা যেটাতে হচ্ছে গান্ধীজির ছাইভস্যগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। এরপরে রয়েছে চারের দাগে দ্য হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা টু ড্যাশ। তো বলছে যে বৃহৎ ভিড় জড়ো হয়েছিল গঙ্গার তীরে, সেটা হচ্ছে কিসের জন্য টু। এরপরে যে আনসারটা হবে সেটা আমার মনে হচ্ছে এই দুটোর যে কোনো একটা করলেই হবে, অর্থাৎ বি এবং ডি। যেটা বি এর দাগে রয়েছে এক্সপ্রেস গ্রিফ ওভার গান্ধীজিস ডেথ, গান্ধীজির মৃত্যুতে যে দুঃখ সেটা প্রকাশ করার জন্য। এবং সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে ডি এর দাগ অফার গ্র্যাটিটিউড টু গান্ধীজি, এটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। রয়েছে দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। তো ট্রেনটা এলাহাবাদে যাচ্ছিল কারণ, অ্যান্সারটা আমি লিখে দিলাম, একটু সাজিয়ে লিখতে হবে। গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন দেয়ার টু ইমার্স ইন দি গ্যাঞ্জেস। তো গঙ্গা নদীতে গান্ধীজির যে ছাইভস্যগুলো সেগুলোকে নিক্ষেপ করার জন্য গান্ধীজির ছাইভস্যগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে। তো এটা হচ্ছে এই ফার্স্ট লাইনে রয়েছে এই যে স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। তো এটাকে এখানে সাজিয়ে লিখতে হবে একটু। এরপরে রয়েছে দ্য পিপল ইন দি ট্রেন, এরপরে ড্যাশ রয়েছে। আনসারটা হবে এইখানে এই যে স্যাং ভজনস। তো ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষেরা ছিল তারা হচ্ছে ভজন গান গাইছিল। এরপরে রয়েছে অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, এরপরে ড্যাশ রয়েছে। আনসারটা হবে এইখানে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, তাহলে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, এটা হচ্ছে আনসার হবে। তাহলে গঙ্গার পাড়ে একটা বৃহৎ ভিড় সেখানে জড়ো হয়েছিল। এরপরে রয়েছে দি অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার সাপোজড টু, এরপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে এই যে ইমার্স রয়েছে এখানে ইমার্স করতে হবে, টু ইমার্স ইন দি গ্যাঞ্জেস ইন এলাহাবাদ, এটা লিখতে হবে। তো গান্ধীজির যে ছাইভস্যগুলো সেগুলো গঙ্গা নদীতে ওখানে এলাহাবাদে নিক্ষেপ করা হবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে ফিবেল থেকে। প্রথমে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এক্সপ্লেন দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফায়ার। তো ট্যালেন্টস ডিফায়ার এই ফ্রেজটা এর দ্বারা কি বোঝানো হয়েছে বা এই ফ্রেজটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। তো অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফায়ার মিনস দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ডিফারেন্ট এবিলিটিস অর স্কিল টু পারফর্ম। তো বলছে এই ট্যালেন্টস ডিফায়ার এই ফ্রেজটার মধ্য দিয়ে বোঝানো হয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা এবিলিটি বা ক্ষমতা রয়েছে এবং তাদের স্কিল রয়েছে কোনো কিছুকে পারফর্ম করার বা কোনো কিছু কাজ করার। এরপর রয়েছে হোয়াট ইজ এ স্কুইরেল ট্র্যাক, স্কুইরেল ট্র্যাকটা কি। অ্যান্সারটা লিখে দিয়েছি, এ স্কুইরেল ট্র্যাক ইজ এ রোড ফর স্কুইরেল হুইচ ইজ প্রিটি মেড বাই মাউন্টেন। তো বলছে এই স্কুইরেল ট্র্যাকটা হচ্ছে একটা রাস্তা স্কুইরেলদের জন্য যেটা হচ্ছে সুন্দর এবং এটা তৈরি করে হচ্ছে মাউন্টেন। এরপরে রয়েছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, হুইচ থিংস আর কল্ড ওয়েল, কোন জিনিসগুলোকে বলা হয়েছে ওয়েল, ভালো বলা হয়েছে। অ্যান্সারটা অল ট্যালেন্টস আর কল্ড ওয়েল, তো সমস্ত ধরনের যে গুণ সেগুলোকে ভালো বলা হয়েছে। আর তারপরে রয়েছে হুজ উইজডম ইজ রেফার টু হিয়ার, কার
প্রজ্ঞা বা কার জ্ঞানটাকে এখানে রেফার করা হয়েছে? দ্য স্কুইরেলস উইজডম ইজ রেফার টু হিয়ার। এখানে স্কুইরেলের যে উইজডম সেটাকেই এখানে রেফার করা হয়েছে। এরপরে রয়েছে ইলুস্ট্রেট দ্য মেসেজ কনভেড বাই দি পোয়েট। কবি এই কবিতাতে কোন মেসেজটা কনভে করেছেন? অ্যান্সারটা, দ্য মেসেজ কনভেড বাই দি পোয়েট ইজ দ্যাট এভরি ক্রিয়েচার ইন দ্য ওয়ার্ল্ড, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। বলছে এই যে কবিতার যে মেসেজ যেটা কবি এখানে ব্যক্ত করেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়েচার এই পৃথিবীর, সে জীবিত হোক বা মৃত, বড় হোক বা ছোট, তো প্রত্যেকেরই একটা কারণ রয়েছে এই পৃথিবীতে অস্তিত্বের জন্য, বা অস্তিত্ব যে রয়েছে প্রত্যেকটা জিনিসের, তার পেছনে কিছু না কিছু কারণ রয়েছে। এরপর একটা আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। শুরুতে রয়েছে কলকাতা, এরপর কোলন দেওয়া রয়েছে, অর্থাৎ রিপোর্ট আকারে রয়েছে। দ্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, যার শর্ট ফর্ম হচ্ছে NKDA, হ্যাজ ডিসাইডেড, স্থির করেছে, টু স্প্রে করতে বেসিলাস থারিনজেন্সিস ইসরায়েলেন্সিস, যার শর্ট ফর্ম হচ্ছে BTI, এ কাইন্ড অফ ব্যাকটেরিয়া, এটা এক ধরনের ব্যাকটেরিয়া, দ্যাট ডিস্ট্রয়েজ মসকুইটো লার্ভা, যেটা মশাদের যে লার্ভা সেটাকে নষ্ট করে, টু প্রিভেন্ট আউটব্রেক ইন দ্য টাউনশিপ। তো টাউনশিপে যে মশার প্রাদুর্ভাব সেটাকে প্রতিরোধ করার জন্য। NKDA অফিসিয়ালস সেড, NKDA এর যে কর্মকর্তা তারা বলেছেন, দ্যাট BTI উইল বি স্প্রেড, যে BTIকে স্প্রে করা হবে, ইউজিং এ হার্ড কম্প্রেশন মেশিন, একটা কম্প্রেশন মেশিনের সাহায্যে, হ্যাভিং এ ট্যাঙ্ক, যার একটা ট্যাঙ্ক থাকবে, ক্যাপাসিটি অফ 10 লিটার অর মোর, যাতে ধারণ ক্ষমতা 10 লিটার বা তার থেকে বেশি। অ্যান এজেন্সি ইজ বিইং সিলেক্টেড ফর দ্য ওয়ার্ক, এই কাজের জন্য একটা এজেন্সি, সেটা হচ্ছে নির্বাচন করা হচ্ছে। বলছে ইট ওয়াজ 4 years ব্যাক হোয়েন দ্য আইডিয়া টু ইউজ BTI অ্যাজ এ মসকুইটো কিলিং এজেন্ট ওয়াজ প্রপোজড বাই গৌতম চন্দ্র, এ জুলজি প্রফেসর অফ বারওয়ান ইউনিভার্সিটি। বলছে এটা 4 বছর আগের কথা, যখন এই ধারণাটা BTI ইউজের এই যে ধারণাটা মসকুইটো বা মশা মারার একটা মাধ্যম হিসেবে, এটা বলেছিলেন গৌতম চন্দ্র, একজন জুলজির প্রফেসর বারওয়ান ইউনিভার্সিটির। এ রিপোর্ট সাবমিটেড বাই চন্দ্র অ্যান্ড হিজ টিম, তো চন্দ্র এবং তার যে টিম একটা প্রতিবেদন জমা দিয়েছিলেন, হ্যাড মেনশন, যেখানে উল্লেখ করা হয়েছে, স্প্রেইং মসকুইটো লার্ভিকিডিয়াল এজেন্টস লাইক BTI, এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস অ্যান্ড কিলস মসকুইটো লার্ভা ইজ অ্যান এফেক্টিভ সলিউশন। বলছে এই মসকুইটো লার্ভা মারার যে মাধ্যম যেটা হচ্ছে BTI, এটা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক একটা ব্যাকটেরিয়া বলা যায়, যেটা হচ্ছে প্রভাবিত করে এবং মেরে ফেলে মশার লার্ভাগুলিকে, এটা একটা প্রভাবশালী সমাধান। দিজ ব্যাকটেরিয়া আর হাইলি সিলেক্টিভ, এই ব্যাকটেরিয়া হচ্ছে সিলেক্টিভ, অর্থাৎ সিলেকশনের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে কিলিং অনলি মসকুইটোস, কেবলমাত্র মশাদেরকে মেরে ফেলে, ফাঙ্গাস গ্যান্টস, এবং ওই ফাঙ্গাস গ্যান্টস বলতে এক ধরনের মশা টাইপের পতঙ্গ, তাকে মেরে ফেলে, অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস, এবং কালো মাছিদেরকে মেরে ফেলে। ফর্মুলেশনস অফ BTI উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্টস, এই BTI এর যে ফর্মুলেশন বা এর মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেটা হচ্ছে 3 ধরনের যে পতঙ্গ সেগুলোকে মেরে ফেলে, অ্যান্ড ওন্ট হার্ম আদার ইনসেক্টস, এবং অন্যান্য পতঙ্গদেরকে কোনো ক্ষতি করে না। ফিশ, মাছের ক্ষতি করে না, বার্ডস, ওয়ার্মস অর এনি মাম্মালস, তো বার্ডস পাখিদেরও ক্ষতি করে না, ওয়ার্মস বলতে হচ্ছে কৃমি, এবং অন্যান্য যে সমস্ত স্তন্যপায়ী প্রাণীরা রয়েছে তাদেরও কোনো ক্ষতি করে না। আদার দেন ইউজিং BTI এর ব্যবহার ছাড়া, দ্য NKDA অথরিটিস উইল অলসো স্প্রে টিমিপোজ অ্যান্ড সোনিলা কেমিক্যালস, তো বলছে এই BTI এর পাশাপাশি NKDA অথরিটি কর্তৃপক্ষ উইল অলসো আরও স্প্রে করবে টিমিপোজ এবং সিট্রোনিলা কেমিক্যালস, এগুলো হচ্ছে স্প্রে করবে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে MCQ প্রশ্ন, দ্য ফুল ফর্ম অফ BTI, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে বেসিলাস থানজেনেসিস ইসরায়েলেন্সিস, এটা হচ্ছে অ্যান্সার হবে ডি এরটা।
এরপরে রয়েছে আদার দেন বিটিআই এনকেডিএ অথরিটিজ উইল স্প্রে, এটা হচ্ছে টিনিপোজ অ্যান্ড সিট্রোনিলা কেমিক্যাল, এটা হচ্ছে বি এর দাগ অ্যান্সার হবে। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। বিটিআই ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ট্রু হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এইখানে রয়েছে এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস, যা আছে পুরো এই সলিউশন পর্যন্ত লিখতে হবে, আর পুরো লাইন লিখলে কিন্তু এই এ রিপোর্ট থেকে লিখতে হবে। এরপরে রয়েছে ফর্মুলেশন অফ বিটিআই উইল কিল অল টাইপস অফ ইনসেক্টস, এটা হচ্ছে ফলস। তো বিটিআই এর যে ফর্মুলা সেটা সমস্ত ধরনের ইনসেক্ট বা পতঙ্গদেরকে মেরে ফেলে, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এই এখানটা হবে ফর্মুলেশনস of BTI will only kill 3 types of insects and won't harm other insect species, যা আছে পুরো একদম মাম্মালস পর্যন্ত লেখা হবে। এরপর সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। হাউ উইল বিটিআই বি স্প্রেড, তো বিটিআইকে কিভাবে স্প্রে করা হবে? তো অ্যান্সারটা এইখানে রয়েছে। বিটিআই উইল বি স্প্রেড ইউজিং এ হার্ড কম্প্রেশন মেশিন হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি অফ 10 লিটার অর মোর, এই লাইনটা হচ্ছে লিখা হবে অ্যান্সার। এই লাইনটা লিখে দিলেই অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াই আর ব্যাকটেরিয়া লাইক বিটিআই কনসিডার্ড হাইলি সিলেক্টিভ, তো এই বিটিআই এর মতো যে ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে হাইলি সিলেক্টিভ কেন? তো অ্যান্সারটা ব্যাকটেরিয়া লাইক বিটিআই আর কনসিডার্ড হাইলি সিলেক্টিভ বিকজ দে কিল, এরপরে এই অনলি থেকে লিখবো, এই যে এইখানে অনলি মসকুইটোস ফাঙ্গাস গ্যান্টস অ্যান্ড ব্ল্যাক ফ্লাইজ, এরপরেও লিখলে এইখানে অ্যান্ড দিয়ে লিখতে পারি, অ্যান্ড ফর্মুলেশন থেকে যা যা আছে পুরো মাম্মালস পর্যন্ত লিখে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে আসবো। রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে হি ওয়াজ অ্যাকিউজড, এরপরে এখানে হবে অফ থিফট, তাহলে তার বিরুদ্ধে বা তাকে দোষারোপ করা হয়েছে চুরির জন্য। এরপরে হি বিলংস, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে টু এ রিচ ফ্যামিলি, সে তার হচ্ছে একটি বড় পরিবারে বা ধনী পরিবারে জন্ম। এরপরে রয়েছে হি ইজ ড্যাশ, এখানে হবে হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ, সে একজন ইংলিশে এম এ। এরপরে রয়েছে ভার্ব ফর্ম রয়েছে অলদো বয়েজ অ্যান্ড গার্লস, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে আর ইন্টারেস্টেড ইন স্পোর্টস দেয়ার গার্ডিয়ানস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে লুক আপন দিস ইন্টারেস্ট অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল, যদিও ছেলেমেয়েরা তারা হচ্ছে আগ্রহী খেলার প্রতি, তাদের গার্ডিয়ান, তাদের যে গার্ডিয়ানরা তারা হচ্ছে এটাকে দেখে, এই ইন্টারেস্ট অর্থাৎ তাদের এই খেলাধুলার প্রতি যে আগ্রহ সেটাকে দেখে অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল হিসেবে, অর্থাৎ ইউজলেস অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর হিসেবে তারা দেখে এটিকে। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমে রয়েছে দ্য মিটিং ওয়াজ পোস্টপোন্ড, তো পোস্টপোন্ডের জন্য হচ্ছে হোল্ড অফ হয়, কিন্তু এখানে এই যে পোস্টপোন্ড এটা থার্ড ফর্ম রয়েছে, তাহলে এখানে হবে হেল্ড অফ, হেল্ড অফ অ্যান্সার হবে। এরপর রয়েছে হি প্রমিসড টু কাম বাট হ্যাজ নট অ্যাপিয়ার্ড ইয়েট, অ্যাপিয়ারের জন্য হচ্ছে টার্ন আপ হয়, তো এখানে থার্ড ফর্ম রয়েছে, হবে টার্নড আপ, TURNED, টার্নড আপ। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য গার্ল সেড টু মি আই উইল গো টু ইয়োর হাউস টুমরো, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, আর তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে টোল্ড করব, তাহলে দ্য গার্ল টোল্ড, TOLD, এরপরে মি, টোল্ড মি, এরপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, দ্যাট। এরপরে আই রয়েছে, আই মানে হচ্ছে এই মেয়েটি, তাহলে এখানে সি হবে, সি। এরপরে উইলটা টেন্স চেঞ্জ হবে, হবে উড, WOULD, উড। এরপরে গো টু, এরপরে এই যে ইয়োর রয়েছে, ইয়োর মানে এই মিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে মাই হাউস, মাই হাউস। এরপরে যেটা টুমরো রয়েছে তাহলে এটা হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। তাহলে অ্যান্সারটা হলো দ্য গার্ল টোল্ড মি দ্যাট সি উড গো টু মাই হাউস দ্য নেক্সট ডে। এরপর রয়েছে ওপেন দ্য ডোর, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এটাকে লেট দিয়ে করব, লেটের পরে অবজেক্ট বসাবো দ্য ডোর, লেট দ্য ডোর।
এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড, OPENED। তাহলে লেট দ্য ডোর বি ওপেন্ড। এরপরে রয়েছে ইউ আর সো লেজি দ্যাট ইউ ক্যান নট ডু দিস সিম্পল জব। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা করব ইউ আর, এরপরে এই যে সো রয়েছে এর জায়গায় টু বসাবো, TOO, এরপরে লেজি, এরপরে টু ডু দিস সিম্পল জব, টু ডু দিস সিম্পল জব। তাহলে অ্যান্সারটা হলো ইউ আর টু লেজি টু ডু দিস সিম্পল জব। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।